ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু মুকুন্দ দাসকে বললেন যে তুমি পিতা, পুত্র তোমার শ্রী রঘুনন্দন, কিবা রঘুনন্দন পিতা তুমি তার নয়, নিশ্চয় করিয়া কহ, যা হোক সংশয়। মুকুন্দ কহে রঘুনন্দন মোর পিতা হয়, আমি তার পুত্র, এই আমার নিশ্চয়। আমার সবার কৃষ্ণভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। রঘুনন্দন আমার পিতা। কেন? রঘুনন্দন থেকে আমার কৃষ্ণভক্তি হয়েছে। পারমার্থিক জগতের অনুশীলনে যিনি আগে এসেছেন, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, তিনি আমার থেকে দুষ্ট। যার থেকে শিক্ষা গ্রহণ করেছি তিনি হচ্ছেন শিক্ষাগুরু। তাই রঘুনন্দনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে মুকুন্দ দাস ভক্তি রাজ্যে এসেছেন। তাই বলছেন রঘুনন্দন আমার পিতা। শুনি হর্ষে কহে প্রভু করিবে নিশ্চয়, যা হইতে কৃষ্ণভক্তি সেই গুরু হয়। যার কাছ থেকে কৃষ্ণভক্তি লাভ করা যায় তিনি হচ্ছেন গুরু। এই যে মুকুন্দ দাস, এই রাজবদ্র, বাহ্যে রাজবদ্র ইহ করে রাজসেবা, অন্তরে কৃষ্ণ প্রেম ইহার জানিবে কেবা। ভক্তের মহিমা প্রভু করিতে পায় সুখ, ভক্তের মহিমা করিতে হয় পঞ্চমুখ। ভক্তগণে কহে শুনো মুকুন্দের প্রেম, নিগুড় নির্মল প্রেম যেন দগ্ধ হেম। মুকুন্দ লোকচক্ষে রাজবৈদ্যের চাকরি করিতেন বটে, কিন্তু বস্তুত প্রকৃত প্রেমী ভক্ত, অর্থাৎ বৈষ্ণব গৃহস্থ বেশে মহাভাগবত পরমহংস ছিলেন। সাধারণ লোক তাহা জানিতে পারে নাই। তার একটা কাহিনী বলছেন। একদিন ম্লেচ্ছ রাজার উচ্চ টুঙ্গিতে চিকিৎসার বাত কহে তাহার অগ্রেতে। উচ্চ টুঙ্গিতে উচ্চস্থানে নির্মিত ক্ষুদ্র গৃহে অবস্থান করে একদিন ম্লেচ্ছ রাজার উচ্চ টুঙ্গিতে চিকিৎসার বাত কহে তাহার অগ্রেতে। সেই টুঙ্গির উপরে চিকিৎসা করার কথা বলছেন। হেনকালে এক ময়ূরপুচ্ছের আড়ানি রাজ শিরোপরি ধরে এক সেবক আনি। ময়ূরপুচ্ছের একটা গুচ্ছ নিয়ে এসে রাজ শিরোপরি ধরে তার সেবক, রাজার সেবক, রাজার মাথার উপরে এরকম ময়ূরপুচ্ছ দোলাচ্ছেন। সিকিবিচ্ছ দেখি মুকুন্দ প্রেমাবিষ্ট হইলা, অতি উচ্চ টুঙ্গি হইতে ভূমিতে পড়িলা। এই যে উচ্চ টুঙ্গির উপরে চিকিৎসা করতে গেছিলেন, সেই ময়ূরপুচ্ছ দেখে ওখান থেকে পড়ে গেলেন। রাজার জ্ঞান, রাজবৈদ্যের হইল মরণ, আপনে নামিয়া তবে করাইল চেতন। রাজার রোগ হয়েছে, সারানোর জন্য গেছেন রাজবৈদ্য মুকুন্দ। রাজার জ্ঞান হলো,
মুকুন্দ পড়ে গেল উপর থেকে। ওই ময়ূর পুচ্ছ দেখে তার কৃষ্ণ স্মরণ হয়েছে, তিনি সেইভাবে পড়ে গেলেন, অচেতন হয়ে গেছেন। রাজা বলে, ব্যথা তুমি পাইলে কোন ঠাঁই? মুকুন্দ কহে, অতি বড় ব্যথা পাই নাই। ও ব্যথা পেয়েছ? রাজা বলছে। মুকুন্দ বলছে, না, সেরকম কিছু ব্যথা লাগে না। রাজা কহে, মুকুন্দ তুমি পড়িলা কি লাগি? মুকুন্দ কহে, রাজা মোর ব্যাধি আছে মৃগী। কৃষ্ণ ভক্তি, এই যে সাত্ত্বিক বিকার, সবাই বুঝতে পারে না। উত্তম ভক্ত হলে বুঝতে পারে না, সাধারণরা বুঝতে পারে না। আর আপন ভজন কথা না কইবে যথাযথা, নিজের ভজনটা কারো কাছে প্রকাশ করে নাই। মুকুন্দ যখন বলছেন, রাজা তুমি কি কারণে পড়ে গেলে? বলছে, আমার মৃগী রোগ আছে, এই জন্য পড়ে গেলাম। মহাবিদগ্ধ রাজা, সেই সব জানে। মুকুন্দে হইল তার মহাসিদ্ধ জ্ঞানী। রাজা বুঝতে পারলেন যে সাধারণ নয়। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার ঘাটের উপরে। কদম্বের এক বৃক্ষে ফুটে 12 মাস, কদম্বের এক বৃক্ষে ফুটে 12 মাসে, নিত্য 2 ফুল হয় কৃষ্ণ অবতংসে। তাহলে রঘুনন্দন কৃষ্ণের মন্দিরে সেবা করেন, তাহলে একটা পুষ্করিণী আছে, ঘাট আছে। কদম্বের এক বৃক্ষে ফুটে 12 মাস, নিত্য 2 ফুল হয় কৃষ্ণ অবতংসে। 12 মাস সবসময় ফুল 2টি করে হয়, আর সেটা কৃষ্ণের ভূষণ, কর্ণভূষণ, শিরভূষণ এসবে দেওয়া হয়। মুকুন্দের কহে পুনঃ মধুর বচন, তোমার কার্য ধর্মে ধন উপার্জন। মুকুন্দের কার্য কি? ধর্মে ধন উপার্জন, সৎ পথে থেকে ধন উপার্জন করা। রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। রঘুনন্দন কৃষ্ণ সেবা ছাড়া থাকতে পারেন না, অতএব ওর কৃষ্ণের সেবাটাই ওর কার্য। নরহরি রঘু আমার ভক্তগণ শনে, এই 3 কার্য সদা কর 3 জনে। নরহরি আমার ভক্তগণের সঙ্গে থাকে, রঘুনন্দনের পূজা, মুকুন্দের সৎ পথে অর্থ ইনকাম করা, আর নরহরি হচ্ছে ভক্তগণকে দেখাশোনা করা, ভক্তগণের সঙ্গে থাকা। সার্বভৌম বিদ্যা বাচস্পতি 2 ভাই, 2জনে কৃপা করি কহেন গোসাই। দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্পত্তি, দর্শন স্থানে করে জীবের মুকতি। দারুব্রহ্ম রূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম, ভাগীরথী হন সাক্ষাৎ জলব্রহ্ম সম। শ্রীমন মহাপ্রভু মুকুন্দকে অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ ভক্ত বলিয়া জানিতেন। তজ্জন্য ভ্রাতৃদ্বয় ও পুত্রের সেবাকার্য বিভাগকালে মুকুন্দের ধর্ম ও ধন উপার্জন, রঘুনন্দনের শ্রীমূর্তি সেবন ও নরহরির ভক্ত সঙ্গ অবস্থানরূপ সেবাভেদ নিরূপণ করিলেন। সার্বভৌম কর দারুব্রহ্ম আরাধন, বাচস্পতি কর জলব্রহ্মের সেবন। দারুব্রহ্ম আর জলব্রহ্ম, হে সার্বভৌম, তুমি দারুব্রহ্ম স্বরূপ, দারুব্রহ্মরূপ জগন্নাথ দেবকে আরাধনা করো। আর হে বাচস্পতি, বিদ্যা বাচস্পতি, তুমি শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত বিদ্যানগরে বসিয়া জলব্রহ্মরূপ গঙ্গার সেবা করো। জল ব্রহ্ম বলছেন গঙ্গা, কেননা ভগবানের
চরণতল দিয়ে এসেছেন, ঘরমাক্ত দেহ থেকে, ঘাম থেকে, গঙ্গার উৎপত্তি। মুরারি গুপ্তেরে প্রভু করিয়া আলিঙ্গন, তাঁর ভক্তি নিষ্ঠা কহেন শুনে ভক্তগণ। পূর্বে আমি ইহারে লোভাইল বারবার, পরম মধুর গুপ্ত ব্রজেন্দ্র কুমার। পূর্বে এই কথা বলিয়া আমি তাহাকে কৃষ্ণ ভজনে অধিক লোভ দেখাইছিলাম যে, হে গুপ্ত, শ্রী ব্রজেন্দ্রনন্দন কুমার, ব্রজেন্দ্র কুমার পরম মধুর ইত্যাদি। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাংশী সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল প্রেম সর্বরসময়। সকল সদ্গুণ বৃন্দ রত্ন রত্নাকর, বিদগ্ধ চতুর্ধী রসিক শেখর। মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস, চাতুর্য বৈদগ্ধ করে যা লীলা রস। সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাহি লয়। এই মতো বারবার শুনিয়া বচন, আমার গৌরে কিছু ফিরি গেল মন। আমার গৌরবে কিছু ফিরি গেল মন। আমারে কহেন আমি তোমার কিঙ্কর, তোমার আজ্ঞাকারী আমি নহি স্বতন্ত্র। এত বলি ঘরে গেল চিন্তি রাত্রিকালে, রঘুনাথ ত্যাগ চিন্তায় হইল বিকলে। কেমনে ছাড়িব রঘুনাথের চরণ, আজি রাত্রে প্রভু মোর করাহ মরণ। এই মতো সর্বরাত্রি করেন কন্দন, মনে শাস্তি নাই রাত্রি কইল জাগরণ। প্রাতঃকালে আসি মোর ধরিল চরণ, কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন। রঘুনাথের পায় মুই বেচিয়াছ মাথা, কাড়িতে না পারি মাথা মনে পাই ব্যথা। রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তবু আজ্ঞা ভঙ্গ হয় কি করো উপায়। তাতে মরে এই কৃপা কর দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাওক সংশয়। মহাপ্রভু বলেছেন মুরারিকে যে কলিযুগে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণের ভজন শ্রেষ্ঠ, তুমি কৃষ্ণের ভজন করো। মুরারি গুপ্তের নিষ্ঠা আছে, তিনি সবসময় রামচন্দ্রের সেবা করেন, রামচন্দ্র তার প্রাণধন। অনেক চেষ্টা করছেন, রামচন্দ্রকে ছাড়ার পারছে না। এদিকে রামচন্দ্রকে ছাড়তে পারছে না, আর এদিকে মহাপ্রভু যে বাক্য সেটাও পালন করতে পারছে যে তুমি কৃষ্ণ ভজন করো। তাই রাত্রিতে একটা ধারালো অস্ত্র নিয়ে চিন্তা করছেন যে আমি জীবন ত্যাগ করে দেবো। বলছেন এখানে এত বলি ঘরে গেল চিন্তি রাত্রিকালে, রঘুনাথ ত্যাগ চিন্তায় হইল বিকলে। কেমনে ছাড়িব রঘুনাথের চরণ, আজি রাত্রে প্রভু মোর করা মরণ। এই মতো সর্বরাত্রি করেন কন্দন, মনে শাস্তি নাই রাত্রি করিল জাগরণ। প্রাতঃকালে আসি মোর ধরিল চরণ, কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন। রঘুনাথের পায়ে মুই বেঁচে আছো মাথা, কাড়িতে না পারি মাথা মনে পাই ব্যথা।
শ্রী রঘুনাথ চরণ ছাড়ো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয় কি করো উপায়। তাতে মোরে এই কৃপা করো দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাওক সতর, যাওক সংশয়। এত শুনি আমি বড় মনে সুখ পাইন, ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন করিন। মহাপ্রভু বলছেন যে এই যে নিষ্ঠা, রামচন্দ্রের প্রতি নিষ্ঠা, সে নিষ্ঠা ত্যাগ করতে পারছে না। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন, আমার বচনেও তোমার না টলিল মন। আমি বললাম তাতে তোমার মন টলল না। এই মতো সেবকের প্রীতি চাহি প্রভুর পায়, প্রভু ছাড়াইলেও পদ ছাড়ানো যায়। প্রভু ছাড়িয়ে দিলেও আমি ছাড়ব না। এই মতো তোমার নিষ্ঠা জানিবার তরে তোমার এই আগ্রহ আমি করিনু বারে বারে। তোমার কতখানি নিষ্ঠা আছে এইটা জানার জন্য আমি এসব করেছি। মহাপ্রভু বললেন, সাক্ষাৎ হনুমান তুমি, শ্রীরাম কিঙ্কর, তুমি কেন ছাড়িবে তার চরণ কমল। সেই মুরারিগুপ্ত এই মোর প্রাণসম, ইহা দৈন বোধ শুনছি মোর ফাটো এ জীবন। তবে বাসুদেবে প্রভু করি আলিঙ্গন, তার গুণ কহে হইয়া সহস্র বদন। এবারে বাসুদেবের গুণগান কীর্তন করবেন। পাঞ্চাকল্পতরুঃ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।